লুচি পুরি হালুয়া প্যাড়া সব রাশি রাশি খাবার দিয়েছে। অনেক দিনের ক্ষুধায় গোপাল সকলে খাইল। যখন খাবার দিয়েছে মা, খাবার দিয়ে এবারে কি দরজাটা বন্ধ করে দিতে হয়? মন্দিরে খাবার ভোগ নিবেদন করে দরজা বন্ধ করতে হয়। অনেকে বলতে পারে, প্রশ্ন করতে পারে, আমাদের যদি একটা ঘর হয় তবে কেমন করে দরজা বন্ধ করব? তোমরা পর্দা সিস্টেম করবে কেন? ভগবান যদি ভগবানের ভোগ লাগানোর আগে যদি কারো দৃষ্টি পড়ে যায় তবে সেটা কিন্তু ভগবান গ্রহণ করে না। যদি বলো যে দুটো নকুলদানা দেবো সেটার আলাদা ব্যাপার, কিন্তু তুমি যদি একটা ভালো মন্দ কিছু দাও, যদি কেউ দর্শন করে সেটা বাই চান্স লোভ লাগতে পারে, সেই জন্য ভগবান আর গ্রহণ করে না। ওই লোভ এসে গেল মানে আর গ্রহণ করবে না, ওই জন্য দরজা বন্ধ করে দিতে হয়। দরজাটা বন্ধ করা হলো, হয়ে মাধবেন্দ্রপুরী বাইরে চলে এসেছে। সমস্ত ভক্তগণ মিলে অপেক্ষা করছে ভগবান কখন প্রসাদ করবেন, ওই ভোগগুলো তারপরে আমরা তার প্রসাদ পাবো। তো বাইরে এসে হাতে তালি দিয়ে সবাই মিলে কৃষ্ণ নাম করছে। ভক্তগণ চলো আমরা সবাই মিলে গলা ছেড়ে কৃষ্ণ নাম করি, আর আমার গোপাল মনের আনন্দে সেবা করবে। সবাই আমার সাথে হাত জোর করে বলুন, তাল তালে 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 বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে এবার বাবারা মারা বলবে, কেমন বলো? আমি বলার পরেই থেমে যাবে, আপনারা সবাই বলবেন গলা ছেড়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 আহা বাহ, ভালো হচ্ছে, বলো। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ জয় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেশ, এইবারে যখন দরজা খুলবে, ভোগ লাগানো হয়ে গেছে, কীর্তন হয়ে গেছে, এইবারে মনে মনে করছে এবার তাহলে দরজাটা খুলি, কেননা ভগবানের প্রসাদ হয়ে গেছে, প্রসাদটা নিয়ে আস, সবাই মিলে ভোজন করবো আর কি, যেটাকে বলে প্রসাদ পাবো। এইবারে কি করছে, তিনটি হাতের তালি দিয়ে দরজাটা খুলেছে।
যখনই দরজাটা খুলে ভিতরে প্রবেশ করে, ভিতরে প্রবেশ করা মাত্র চমকে উঠেছে। এ কি? কেন এতগুলো যে পাত্রে রাশি রাশি খাবার দেওয়া হলো, কোনো পাত্রে এক কণা নেই, এক কণা প্রসাদ নেই। গোপাল আমার খিদের চোটে সব খেয়ে ফেলেছে, কিচ্ছু নেই। গোপাল ছি 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 ছি, আরে বাইরে অতজন ভক্ত দাঁড়িয়ে আছে, সব খেয়ে ফেললে। তোমার লজ্জা নেই, তোমার লাজ নেই, কি আক্কেল তোমার? সবাই তো আমাকে চোর ভাববে, ভাববে যে আমি খেয়ে ফেলেছি। ছি 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 ছি, যা ইচ্ছা তুমি তাই করো বলে আবার ধরাস করে দরজাটা বন্ধ করে বাইরে এসেছে। মিথ্যে কথা তো আর বলতে পারবে না, আর সত্যি বললেও কেউ বিশ্বাস করবে না। সেই জন্য ব্রজবাসীরা জিজ্ঞেস করছে, বৈষ্ণব বৈষ্ণব কি হলো ভিতরে? কি উত্তর দেবে তাই ভেবে ভেবে বলছে, কি আবার হবে, যা হবার তাই হয়েছে। আরে বলো না ও বৈষ্ণব, কি হলো ভিতরে বলো না, আমরা প্রসাদ কখন পাবো, কি হয়েছে সেটা বলবে তো। বললাম না যা হবার তাই হলো। আরো কিছুক্ষণ অপেক্ষা করছে, ভাবছে কি করব, সব তো খেয়ে ফেললো, এদের কাছে বলবো কেমন করে। কিছুক্ষণ বাদে ওই গোপালকে স্মরণ করছে, তুমি রক্ষা করো প্রভু, এমন করো না, আমার যে মান সম্মান থাকবে না কিছু, সবাই যে আমাকে চোর দাবি দেবে। দরজাটা আবার খুলেছে। দরজাটা যখনই খুলেছি, ভগবান আমার কৃপা দৃষ্টি দিয়ে প্রত্যেকটা পাত্রেতে অল্প কিছু সমপরিমাণ প্রসাদ রেখে দিয়েছে। তা সেই প্রসাদটা বাইরে নিয়ে এসেছে। এই যে কার্তিক মাস, যেটা দামোদর ব্রত পালন করা হয়, আপনাদের এদিকে হয়তো ওই যে বাড়িতে বাড়িতে খোল করতাল বাজানো হয় ভোরবেলা করে, ওটা হচ্ছে দামোদর ব্রত, দামোদর মাস বলে। ওই দামোদর মাসের মধ্যে অন্নকূট হয়। অন্নকূট বলে একটা উৎসব হয় না দামোদর মাসের মধ্যে, হ্যাঁ, ওই কাত্যায়নী ব্রত হয়। ওই সময় ব্রজবাসীরা করেছিল, যাদেরকে নিয়ে ভগবান রাসলীলা করেছিল, কৃপা সিদ্ধা গোপী যারা, তাদেরকে নিয়ে ভগবান রাসলীলা করেছিল। তো এই যে কাত্যায়নী ব্রত ওটাকে বলে। তো দামোদর মাসে অন্নকূট বলে একটা উৎসব হয়। এই অন্নকূটের উৎসবটা এই দিন, এই যে গিরি গোবর্ধনকে যে এই যে খাবার দেওয়া হলো, সেই খাবারটা যখন নিয়ে আসা হলো প্রসাদ করে এই যে সবাইকে দিচ্ছে, ওই দিনটা অন্নকূট হলো। সেই জন্য সেই দিনটা আমরা আজ পর্যন্ত পালন করি, অন্নকূট বলে পালন করি। তবে এইবার সবাই মিলে জয় জয়কার করছে, মাধবেন্দ্র পুরী কি, মাধবেন্দ্র পুরী কি জয়, মাধবেন্দ্র পুরী কি জয়। ছি 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 ছি, চারিদিকে যে আমার নামে জয় জয়কার করছে, এ তো আমি চাই না। এই যে আমার যশ প্রতিষ্ঠা হচ্ছে, আমি যে এই যশ আমি চাই না। এই আমার কি হলো? না না না, রাতের অন্ধকারে আমাকে পালিয়ে যেতে হবে। আমি যশ চাই না, আমি ধন চাই না, আমি কিচ্ছু চাই না। আমি শুধু মায়া মুক্ত হয়ে শুধু কৃষ্ণ নাম করতে চাই। এক পূজারীকে সমস্ত পূজা অর্চনা শিখিয়ে দিলেন। ঠিক দুদিন বাদেই মাধবেন্দ্রপুরী গিরি গোবর্ধন ছেড়ে চলে যাচ্ছে। অন্তর্যামী ভগবানের কাছে কি ছলনা করলে হবে গো? যখন রাতের অন্ধকারে পালাচ্ছে, যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে একটা গাছের তলায় ঘুমিয়ে পড়েছে। ভগবান আবার স্বপ্ন দেখালেন, মাধব চলে যায়, মাধব চলে যায়, সারা অঙ্গ যে আমার চুলে পুড়ে ছাই হয়ে যায়। এসো মাধব, তুমি রক্ষা করো, আমায় উদ্ধার করো, সারা অঙ্গ যে আমার চলে যায়। কি? কেন দয়াময়? স্বপ্নের মধ্যে বলছে, দয়াময় কি হয়েছে তোমার? কেন তোমার অঙ্গ চলে যাচ্ছে? কি করলে তবে শান্তি হবে বলো? মাধব যাও, তুমি সেই পুরী ধামে যাও, সেই পুরী ধামে গিয়ে মলয় চন্দন নিয়ে এসো, ওর সাথে গোলাপ জল আর আঙুর দিয়ে ঘষে আমার সারা অঙ্গ তুমি লেপন করে দাও। সেই চন্দনের লেপনে আমার যে দেহটা শান্ত হবে, ঠান্ডা হবে। দয়াময়, আমার এত বয়স হয়ে গেছে, আমি পারবো তো? নিশ্চয়ই তুমি পারবে, যাও যাও যাও, তুমি চলে যাও।
কোথায় বৃন্দাবন, কোথায় পুরীধাম। বয়স্ক মানুষ পায়ে হেঁটে আবার যাচ্ছে পুরীধামে। কত বড় ভক্তি দেখুন, কত বড় ভক্তি থাকলে তবে ভগবানের জন্য এমন করা যায়। সারাদিন অন্তরে আমরা শুধু আমাদের হিসাবটাই আমরা করি। কি পেলাম, কতটুকু আমার আছে, কি পাবো, কিন্তু একটি বারের জন্য আমরা হিসাব করি না যে দয়াময় তুমি যা দিয়েছ অনেক দিয়েছ, যতটুকু তুমি দিয়েছ অনেক দিয়েছ। তুমি আমার মনটাকে এমন করে তৈরি করে দাও যেন যা পাবো তাতেই যেন আমি সন্তুষ্ট হতে পারি। ও মাইরা, যদি 5 বছর শিশুকে যদি একটা বাইক দেওয়া হয়, যদি লাখখানেক টাকা তার হাতে ধরিয়ে দেওয়া হয়, তাহলে আমরা আমাদের সন্তানের জন্য সঠিক সময়ে সঠিক জিনিসটা দিই, তাহলে ভগবান আমাদের যতটুকু দিচ্ছে এটাও তো সঠিক সময়ে সঠিক জিনিসটুকুই দিচ্ছে। কর্মফল অনুযায়ী আমরা পাবো। গন্তব্যস্থানে প্রত্যেককে পৌঁছাতে হবে গো, তবে গতিটা হবে আলাদা। শাস্ত্র বলছে, সাধু বৈষ্ণবদের মুখে শুনেছি, একটা জন্ম, যদি একটা জন্ম যদি তুমি কষ্ট করতে পারো, তবে পিছন ফিরে তোমাকে আর তাকাতে হবে না কোনোদিন। একটা জন্ম, নববিধা ভক্তির মধ্যে যে কোনো একটা জায়গা তুমি ধরো, যে কোনো রাস্তা একটা অবলম্বন করো। প্রথমেই আছে শ্রবণম, তারপরে কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্যং, সক্ষম আর আত্মনিবেদন। প্রত্যেকটা নববিধা ভক্তির রাস্তা ধরে এক একজন এক একটা রাস্তা নিয়ে তবেই কিনা ভগবানকে লাভ করতে পেরেছে। আজকের তাই শাস্ত্র বলছে, ওহে খলেরজি, একটা পথ তুমি অবলম্বন করো, ভক্তিটা তুমি মনের মধ্যে বসাও, তবে না তুমি কৃষ্ণ পাবে। যশ প্রতিষ্ঠার কোনো দরকার নেই। আজকের তাই মাধবেন্দ্র পুরী আবার কোনো যশ প্রতিষ্ঠা পাবে না বলে চলে যাচ্ছিল, কিন্তু এমনই সে ভক্ত, ভগবান তাকে আটকে দিল, বলছে যাও তুমি পুরী ধাম থেকে মলয় চন্দনে নিয়ে আসো। চলেছে পুরী ধামে। হে গিরিধারী, আমি পারবো তো? আমি যে বৃদ্ধ হয়ে গেছি, আমার যে বয়স হয়ে গেছে, আমি পারবো তো দয়াময়? তাই যাচ্ছে, যাওয়ার পথে গিরিধারীকে স্মরণ করছে, হে গিরিধারী, তুমি আমার এই দেহতে শক্তি দাও, মনের মধ্যে শক্তি দাও। গিরিধারী গোপাল ব্রজ গোপদুল, ও গো অপরূপ লীলা তব করুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব করুণা তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব করুণা তমাল। গিরিধারী গোপাল, যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি
নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর শ্রীরাম সুদাম সখ গোঠের রাখা শ্রীরাম সুদাম সখা গোঠের রাখা শ্রীরাম সুদাম সখ গোঠের রাখা শ্রীরাম সুদাম সখা গোঠের রাখা অপূর্ব লীলা তব করুণতম গিরি ধারি গোপাল ব্রজ গোপ তুলা অপরূপ লীলা তব করুণাতম গিরি ধারি গোপাল গোপাল অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম 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 অবশেষে এসে পৌঁছালো সেই পুরী ধামে। জয় জগন্নাথ কি জয় জয় বলদেব কি জয় জয় সুভদ্রা জি কি জয়। বেশ, এইবারে সকলকে জিজ্ঞাসা করছে, বলতে পারো তোমাদের এখানে কোথায় গেলে আমি মলয় চন্দন পাবো? সবাইকে জিজ্ঞেস করতে করতে অবশেষে খোঁজ পেলেন সেই মলয় চন্দন। মলয় চন্দন মাথায় করে নিয়েছে, মাথাতে করে নিয়ে আসছে। দেখুন কত বড় ভক্ত। এই যে মলয় চন্দন আর ওই যে অগৌ, তার সাথে দেবে গোলাপ জল, ভালো করে বেটে ভগবানের অঙ্গে লাগানো হয়। এই দিনটা অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়াতে কালো কৃষ্ণ পুরো সাদা হয়ে যাবে, গৌর বর্ণ হয়ে যাবে। চন্দন বেটে ভগবানকে এই গায়ে লেপন করা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন চলবে। এই 21 দিন এক এক দিন এক এক রকম বেশ ধারণ করাবে ভগবান, এক এক রকম করে বেশ ধারণ করবে। আর পূজারীরা সেইভাবে পোশাক আশাক পরিয়ে দেন, ফুলের মুকুট পরিয়ে দেবে, ফুলের গলার হার, ফুলের পাটাশি, সব কিছু ফুলের। কোন দিন রাজবেশ, কোন দিন গোপাল বেশ, কোন দিন রাখাল বেশ, কোন দিন নৃসিংহদেব বেশ। 21 দিন চলবে এইভাবে। এইবারে মাথায় করে নিয়ে আসছে, এইদিকে আকাশবাণী হচ্ছে, মাধব মাধব, অত কষ্ট করে তোমাকে আর এই বৃন্দাবন ধামে আসতে হবে না। ওখানে যে দেখছো রেমুনার গোপীনাথ আছে, ওই রেমুনার গোপীনাথের গায়ে তুমি ওই চন্দনটাকে লেপন করে দাও, তাহলে আমার অঙ্গ জুড়াবে। ওই রেমুনার গোপীনাথ আর আমি এক। যদি তুমি রেমুনার গোপীনাথের অঙ্গে যদি এই চন্দনে লেপন করতে পারো, তবে আমার অঙ্গটাও জুড়িয়ে যাবে। মাধবেন্দ্র পুরী আমার তাড়াতাড়ি করে গেলেন, সেই রেমুনার গোপীনাথের অঙ্গে ভালো করে চন্দন লেপন করলেন। সেই জন্য মাধবেন্দ্রপুরীর হাট থেকে এই রেমুনার গোপীনাথ প্রতিষ্ঠিত হলো। সেই থেকে সবাই চিনল এই যে রেমুনার গোপীনাথ। রেমুনার গোপীনাথ কি জয়, গোপীনাথ কি জয়, গোপীনাথ কি জয়। আবার চলে যাচ্ছে। যখন মনে মনে করছে আর থাকা যাবে না, এখানেও তো আমার নামে জয় জয়কার করছে, এইবারে চলে যাই। ভগবান আবার স্বপ্ন দিলেন, 3 বার স্বপ্ন দেখিয়েছেন মাধবেন্দ্রপুরীকে। মাধবেন্দ্রপুরী এখন বসে আছে গাছের তলায়। এদিকে পূজারীকে স্বপ্ন দিলেন আবার। পূজারীকে বললেন, পূজারী আমার এক ভক্ত আছে মাধবেন্দ্রপুরী, তার জন্য আমি ক্ষীর চুরি করেছি
আমি তার জন্য করিলাম চুরি। এই যে এক ভাণ্ড ক্ষীর চুরি করে আমি আমার উড়ুনির আড়ালে লুকিয়ে রেখে দিয়েছি। তুমি উড়ুনির ভেতর থেকে এক ভাণ্ড ক্ষীর নিয়ে তুমি যাবে ওই মাধবেন্দ্রপুরীকে দেবে। ও যে অযাচক বৃত্তি ধারণ করেছে, যেচে কিছু খাবে না, কিছু দিলে জোর করে দিলে তবে খাবে, নিজে থেকে কিছু খাবে না। ওর জন্য যে আমি এক ভাণ্ড ক্ষীর চুরি করে আমার উড়ুনির আড়ালে লুকিয়ে রেখেছি। পূজারি আমার জেগে গিয়েছে, জেগে দেখছে কি সত্যি সত্যি তো। কাছে এসে দেখছে, দেখি হতেও তো পারে ভগবানের অরুণী খুঁজছে, অরুণীর আড়ালে দেখছে সত্যি সত্যি এক ভাণ্ড ক্ষীর চুরি করে রেখে দিয়েছে। আহা হা, সত্যি তাহলে স্বপ্নটা দেখেছি, তার মানে স্বপ্নটা সত্যি। কত বড় ভক্ত সে, কি মাধবেন্দ্রপুরী, তাকে যে দর্শন করতেই হবে, তার চরণ ধরে যে মস্তকে নিতেই হবে, কারণ এত বড় ভক্ত যে, তার জন্য কিনা ভগবান স্বয়ং ক্ষীর চুরি করেছে। তার সেই মতো সেই যে ভক্ত, সেই ভক্তের চরণ ধুলি আমাকে নিতেই হবে। ভাণ্ডকানি হাতে নিয়েছে, ভাণ্ড হাতে নিয়ে বুঝতে তো পারছে না কি মাধবেন্দ্রপুরী। ভিড়ের মধ্যে কাকে খুঁজবে, একটা গাছের তলায় বসে আছে, কাকে খুঁজবে, কোথায় খুঁজবে, তাই ভাণ্ড নিয়ে ডাকছে, কে আছো, কে আছো, একবার শোনো না, কে আছো মাধবেন্দ্রপুরী, তোমার জন্য গোপীনাথ করিল ক্ষীর চুরি, কোথায় আছো তুমি, একটিবার তুমি আমায় দেখা দাও। মাধবেন্দ্রপুরীর হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, কি আমাকে কে এত করে চিৎকার করে ডাকছে। মাধবেন্দ্রপুরীও ছুটতে ছুটতে আসছে, দেখছে এক ভক্ত ক্ষীরের ভাণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে। কে তুমি, এমন করে চিৎকার করছো আমার নাম ধরে? তুমি মাধবেন্দ্রপুরী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন কি হয়েছে? ক্ষীরটা বলছে, এটা ধরো।